প্রতিটা ছেলের স্বপ্ন তাদের এমন একটা বাইক থাকবে, বাট আমি আর স্বপ্ন দেখি না, কারণ স্বপ্ন আমার এক ছিল, আমাকে রেখে চলে গিয়েছে। তারপর থেকে আমি স্বপ্ন দেখা বাদ দিয়েছি। আসল কথায় আসি, ঈদের পর থেকে অনেক বৃষ্টি হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, বাইকটা ধোয়া হয় নাই, তাই আজকে আমি বাইকটা ওয়াশ করার জন্য চলে আসলাম। বাইকটা ধোয়ার জন্য গ্যারেজে দিতে চেয়েছিলাম, বাট আমার কাছে টাকা নাই। তেল ভরতে ভরতে আমার টাকা সব শেষ, আমার কোনো ইনকাম নাই, ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার নাই। যেদিন আমার 1K সাবস্ক্রাইবার হবে সেই দিন অবশ্যই গ্যারেজে নিয়ে যাবো। আর এখানে স্টিকার নাই, লোগো নাই, কিচ্ছু নেই, কারণ আমার কাছে টাকা নাই। মেইন কথা হলো টাকা, শুধু কয়েক পয়সা পড়ে আছে। যেদিন টাকা হবে সেদিন অবশ্যই ওয়াশ করবো। বাইক ধোয়ার জন্য চলে এসেছি আমরা একটা বাল্টি মগ নিয়ে। যাই হোক, শুরু করা যাক আজকে আমাদের বাইক ওয়াশিং ভিডিও। আপনি সবাই সাবস্ক্রাইব করবেন। ধুইতে পারি না, অভিজ্ঞতা নাই। যদি ধুইতে পারি অবশ্যই দেখি মানুষের বাইক ধুয়ে মাসে গিয়ে একটা বাইক ধুলে পারে 200 টাকা করে। তো দিনে যদি 10টা ধুই তাহলে ভালো ইনকাম হবে। আসলে আমি বাইকটা চলাই না, বাইকটা ঘরে পড়ে থাকে, তেমন চালানো হয়নি। বাইকের বয়স প্রায় 5 বছর হয়েছে, কেউ দেখি বলবে না এটার বয়স এত। এইবার আমাদেরকে দিতে হবে বাইকে হুইল পাউডার, কারণ আমরা গরিব। ভালো ওই যে ফর্ম দিয়ে টাকা নাই, হুইল পাউডার দিয়ে আমরা ওয়াশ করে ফেলবো, যাতে টাকাগুলো বেঁচে যায়। এবং আপনি সাবস্ক্রাইব করতে থাকুন। ছোট মানুষ, ছোট থেকেই শুরু করেছি। আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। আমার বাইক ধোয়া দেখতে চলে আসলো আমার পুশি ক্যাট। আল্লাহর কাছে হাজার শুকর যে আমি এমন একটা বাবা পেয়েছি। বাবা আমাকে বলে যে তুমি যা চাবা তাই পাবা, বাট পড়ালেখা করো, যাতে ভবিষ্যতে বলতে না পারি যে বাবা তুমি এটা চাহিদা পূরণ করো নাই। এই বাইকটা আমি ধুয়ে রাখছি, কারণ আমি বাড়ি ফিরবো আবার 2-3 মাস পরে, তখন আবার নামিয়ে একটু চালিয়ে আবার রেখে দিব। অনেক যত্ন করি বাইককে। আগেই বলেছিলাম এমন বাইক থাকা একটা স্বপ্ন আমারও ছিল, যে চলে গিয়েছে। আসলে স্বপ্ন নামে একজন ছিল, তাকে অনেক যত্ন করেছিলাম, বাট সে থাকবো না। বাসার সাথেই রয়েছে পাকা রোড, তাই তেমন বেশি কেদা জড়ায়নি, শুধু উঠানের কেদা জড়িয়েছে। আমার বাইক ধোয়া শেষ। এবার আপনি একটু লাইক সাবস্ক্রাইব করে দিন, ছোট ভাইয়ের সাথে থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আরে আমি ক্যামেরা রেখে চলে যাচ্ছিলাম।